যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আবারও স্বাগতম। আজ আমি আপনাদের করে দেখাবো কোনো রকম রেডি মসলা ছাড়া ঘরে থাকা মসলা দিয়েই অনুষ্ঠান বাড়ির মতো এই চিকেন রোস্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রোস্ট তৈরি করার জন্য আমি এক মুরগির মাংস নিয়েছি। দেখুন আমি ভালোভাবে ধুয়ে এভাবে একটু কেটে নিয়েছি। এখানে আমি ২ ফালি লেবুর রস দিয়ে মাংসটাকে মাখিয়ে নিব। দিব স্বাদ মতো লবণ। এখন মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু লবণ একটু বেশি করে দিতে হবে। না হলে কিন্তু মাংসের ভেতর লবণটা ভালোভাবে ঢুকবে না। তাতে করে খেতেও ভালো হবে না। লেবুর রস আর লবণ মাখিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিব। এখন আমরা রোস্টের মশলা তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি। আর এখানে কয়েকটা কাজু আর কাঠবাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। এখন এই টক দইয়ের সঙ্গে আমি বাদাম আর কিশমিশ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তাতে করে দইটা কিন্তু খুবই সুন্দর করে মিশে যাবে আর দলা পেকে থাকবে না। দেখুন আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ি, হাফ চা চামচ মরিচ গুঁড়ি। এবার আমি দিয়ে দিব রোস্টের মশলা। এখানে আমি কালো এলাচ, সাদা এলাচ, জয়ফল, জয়ত্রী আর গোলমরিচ, দারচিনি দিয়ে একটু শুকনা করে তেলে গুঁড়ি করে নিয়েছি। সেখান থেকে আমি ১ চামচ মশলা দিয়ে দিয়েছি। ২ টেবিল চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিব। এভাবে কিন্তু আপনারা রোস্টের মশলা ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে মশলাটা গুঁড়ি করে রেখে দেই। দেখুন আমি মশলাটা টক দই টমেটো সসের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমাদের কিন্তু রোস্টের মশলা রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব রান্না করতে। তাহলে চলুন। চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। প্রথমে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিব রোস্টের জন্য। এর জন্য আমি এখানে ১ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। দেখুন পেঁয়াজটা কিন্তু কালার চলে এসছে। খুব বেশি লাল করতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা তিতো হয়ে যাবে। রোস্টটাও খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিব। দেখুন ঠিক এভাবেই আপনারা বেরেস্তাটা করে নিবেন। তাতে করে তিতো হবে না। এখন আমি মাংসটাকে ভেজে নিব। আমি লেবুর রস আর লবণ দিয়ে মাংস মেখে রেখেছিলাম। এখন এই মাংসটাকে আমি সুন্দর করে চুলায় ভেজে নেব। হাই হিটে মাংসটাকে ভাজি করবেন আর তাড়াতাড়ি নামিয়ে নিবেন। খুব বেশি সময় ধরে কিন্তু মাংস ভাজা যাবে না। তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে আর ভিতরে মশলাটাও ভালোভাবে ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। উপরটায় একটু কালার চলে আসলেই কিন্তু আমরা মাংস নামিয়ে নিব। হালকা আঁচে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাংস শক্ত হয়ে যাবে। এখন আমি মাংসটাকে নামিয়ে নিব। দেখুন আমার কিন্তু মাংস ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই মাংস ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি ২টা তেজপাতা, ২ টুকরো দারচিনি আর কিছু পেঁয়াজ। দিয়ে আমি সুন্দর করে একটু ভাজি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আবারও একটু নাড়িয়ে মিশিয়ে নিব।
এখন আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা। এখন মসলাটা আমি সুন্দর করে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ ধরে আমি আদা রসুনটা ভেজে নিব, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। আমি যে মসলাটা তৈরি করে রেখেছিলাম, এখন এই মসলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখন মসলাটা কষানোর পালা। যত ভালো করে মসলাটা কষানো হবে, রোস্টটা কিন্তু তত বেশি টেস্টি হবে। এখন হালকা আঁচে বেশ কিছু সময় ধরে আমি মসলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখুন, মসলাটা আমি ৫-৭ মিনিট ধরে হালকা আঁচে সুন্দর করে কষিয়ে নিয়েছি। উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মসলার উপর মাংসগুলো একে একে সব আমি দিয়ে দিয়েছি। মাংসের সঙ্গে মশলাটা সুন্দর করে মাখিয়ে নিব। কিছু সময় এভাবেই কষিয়ে নিব। এই পর্যায়ে একটু পানি দিয়ে মাংসটাকে আবারও কিছু সময় কষিয়ে নিব। আপনারা যদি এভাবে রোস্টটা করেন, তাহলে দেখবে আপনাদের রোস্টটাও একেবারেই অনুষ্ঠান বাড়ির মতো হবে। আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। পানিটা কিন্তু শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু আমাদের মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে আর পানি দিয়ে একটু দুধ তৈরি করে রেখেছিলাম। এখন ১ গ্লাস দুধ আমি দিয়ে দিয়েছি। আমি 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দুধটা করে রেখেছিলাম। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম। এই পেঁয়াজ বেরেস্তার উপর এখন আমি একটু চিনি গুঁড়ি দিয়ে দেব। চিনিটাকে আমি গুঁড়ি করে নিয়েছি এবং বেরেস্তার সঙ্গে এভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা এভাবে বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রোস্টের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। রোস্ট সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়। এভাবে কিন্তু আপনাদের রোস্টের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, কিন্তু রোস্ট খুব বেশি মিষ্টি হবে না। দেখুন, উপর থেকে বেরেস্তা দিয়ে দিচ্ছি ঘি। শেষ পর্যায়ে এসে আমি ঘিটা অ্যাড করছি, যাতে ঘির ফ্লেভারটা একেবারেই টাটকা থাকে। চেষ্টা করবেন শেষের দিকে এসে ঘিটা মেশানোর, তাহলে কিন্তু ঘির ফ্লেভারটা থাকবে। প্রথম পর্যায়ে দিলে কিন্তু ঘির ফ্লেভারটা তেমন বেশি পাওয়া যায় না। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কেওড়া জল। আমি এখানে ১ চা চামচ কেওড়া জল দিয়েছি। আপনাদের কাছে না থাকলে দিবেন না। তাতে করে স্বাদের কিন্তু কোনোই পরিবর্তন হবে না। আমাদের রোস্ট কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন রোস্টটাকে নামিয়ে নিব। দেখুন, আমি রোস্ট কিন্তু নামিয়ে নিয়েছি। চেষ্টা করেছি সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে অনুষ্ঠান বাড়ির চিকেন রোস্ট তৈরি করার। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাসায় এভাবে একবার তৈরি করে দেখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
ধন্যবাদ।